Assalamu alaikum warahmatullah. Welcome to another vlog. This vlog about শ্রীমঙ্গল মাধবপুর লেক। তো শুরু করা যাক। আমরা এখন চায়ের রাজ্যে। আমরা এই যে চা বাগানের মাঝখান দিয়ে শ্রীমঙ্গল মাধবপুর লেকের দিকে যাচ্ছি। মানে অসাধারণ ফিলিংস। দুই পাশে চা বাগান, মাঝখান দিয়ে সরু রাস্তা। মানে কি বলবো, চোখ থেকে সামনে থেকে না দেখলে আসলে এই সৌন্দর্য উপভোগ করে যে কতটা আনন্দ এটা বলে বোঝানো যাবে না। এই যে এখানে আমি হাসনাত আছি, আমাদের পেছনে ওই যে বাকি আরো 3টা বাইক আমাদের ফ্রেন্ড। দেখেন এখানে আবার গরু আছে। আমরা আসলে প্রথম দিন ঘুরতে গিয়েছিলাম লাওয়াছড়া উদ্যানে। তো আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। তো আমরা আজকে প্ল্যান করেছি মাধবপুর লেকে ঘুরতে যাব। তো সেই প্ল্যানকে এক্সিকিউট করতে গিয়ে আমরা মূলত মেইন রোডে না গিয়ে আমরা অফ রোডে চলে এসেছি। অফ রোডে আসার সুবিধা হচ্ছে যে আমরা বেশ কিছু আনএক্সপেক্টেডলি অনেক সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করতে পারছি, যেইখানটাতে যে আসলে নর্মালি সিএনজি নিয়ে বা অটো নিয়ে এইসব জায়গা ঘুরতে বা এইসব জায়গা দেখা যায় না। বাট আমাদের বিষয়টা যেটা হচ্ছে যে আমাদের সাথে বাইক থাকার কারণে আমরা অনেক বেশি অ্যাডভান্টেজ পাইছি। কারণ যেসব রোডে বড় গাড়ি নিয়ে যাওয়া যায় না, আমরা ওইসব রোডগুলো যে আমরা বাইক দিয়ে এক্সপ্লোর করতে পারছি। আমরা বিভিন্ন জায়গায় দাঁড়াইতে পারছি, আমরা দেখতে পারছি। আসলে চা বাগানের সৌন্দর্য এত বেশি, এটা আসলে এক্সপ্লেইন করার মতো না। আপনি যখন এরকম দুই পাশে পাহাড়ের সাথে চা বাগান, আপনি মাঝখান দিয়ে যাবেন এবং একটা রিফ্রেশনেস কাজ করবে, সেটা আসলে আমি এই ভিডিও কন্টেন্ট কিংবা এভাবে বলে বোঝাতে পারবো না। আপনি যখন এই জায়গাটাতে যাবেন তখনই যে আপনি এর মূল ভাবটা বুঝতে পারবেন। তো দেখেন, আপনারা ভিডিওতে যদি খেয়াল করেন দেখবেন যে এখানে আসলে সৌন্দর্যটা কত বেশি। যে পেছন থেকে ভিডিও নিচ্ছি, সামনে থেকে ভিডিও নিচ্ছি, যখন আপনি এই পরিবেশের মধ্যে চলে যাবেন তখন আসলে মনে হবে যে আমাদের বাংলাদেশটা আসলে কত বেশি সুন্দর। মাধবপুর লেক কোন দিকে? এদিকে। আমরা মাধবপুর লেকের রোডে ঢুকে গেলাম। এদিক দিয়ে মাধবপুর লেক, অসাধারণ ভিউ। আমরা যখন এর ভিতর দিয়ে যাচ্ছিলাম তখন আমরা কিন্তু বেশ কিছু চা শ্রমিক যারা আছেন, যারা এই চা বাগানে কাজ করেন, আমরা কিন্তু তাদের দেখা পাইছি। তো তারা এখানটাতে রেস্ট নিচ্ছিলেন। তো এখানে তাদের মধ্যে কেউ কেউ আমাদেরকে হাই দিয়েছে। আমরা ট্যুরিস্ট ঘুরতে এসেছি আমাদেরকে দেখে। তো আমরা মূলত এখন একদম সোজা চলে যাচ্ছি ওই মাধবপুর লেকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ গাইস। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন কোথায় আছি? মাধবপুর লেক। আমরা এখন আছি শ্রীমঙ্গল মাধবপুর লেক। তো আমাদের এইখানের যে বিষয়টা, এটা মূলত চা বাগান। এই যে আপনারা ওই সাইডটা খেয়াল করেন, দেখেন এটা কিন্তু পুরোটাই চা বাগান, ঠিক আছে? তো এগুলো চা বাগানের শ্রমিক, ঠিক আছে? মাঝার বলছে খায়েশ, এখন খায়েশ মিটানো দরকার। টিকিট কত করে নিল ভাই? রোদে দাঁড়া রাখেন, এটা টিকিট নাই, দুইটা দুইজনে একটা। দিব কেমনে? নাও তুমি বাঙ্গো খাও, আমি আর মাসুম খাই। তুই আর আমি আয়। এটা দেখলে খাও, কারণ খামু না, বলইছে। আমরা এখন ঘাস মিটাবো আনারস খেয়ে। এই পোলাটা তাড়াতাড়ি বিয়ে করে নইলে ভালো হইব না। ধরো তোমার লাগে আনারস ভাঙি খামু না, তুমি ভাঙো। আচ্ছা তুমি খায়, আমার মুখ প্রচুর গরম, মুখ দেখে এটা খুলে, তাই আমরা আনারস খাচ্ছি। পাহাড়ি আনারস অনেক মজা, মিষ্টি। আনারস মার কাজ নষ্ট করছে। এই যে
এটা হচ্ছে এই সেই লেক, লেকের ওই পাশটাতে চা বাগান, পুরোটা লেকের পাশ জুড়েই হচ্ছে চা বাগান। লেকের মাঝখানের পানি অনেকটাই পরিষ্কার, বাট হচ্ছে সাইড দিয়ে ফুল হয়েছে, তো কিছু ময়লা টয়লা যেগুলোই আছে এগুলো সাইডে জমে আছে আর কি। তো মাধবপুর লেকের উপরের পার্ট হচ্ছে এরকমটা। তো আমি চা বাগানের মধ্যে ঢুকছিলাম ছবি তোলার জন্য। তো আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম একটু ভিডিও করতে, তো হচ্ছে ও আমাকে ভিডিওটা করে দিল। তো আমি চা বাগানের ভিতরে গেলাম এবং হচ্ছে এখান থেকে আসলে ভিউটা মানে অনেক বেশি সুন্দর। আপনারা যদি দেখেন এখান থেকে আসলে নিচের দিকে যেই গর্তটা আছে, এই গর্তটাও পুরোটাই হচ্ছে মানে চা দিয়ে ঘেরা। তো এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। তো আমি এটার মধ্যে গেলাম, এটা আসলে খুবই ভালো লাগছিল মুহূর্তটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হচ্ছে যে আজকে যে আমাদের ট্যুর ছিল 2 দিন ব্যাপী শ্রীমঙ্গলকে কেন্দ্র করে, তো এই ট্যুরের সমাপ্তি ঘোষণা করছি এই মুহূর্তে। আমরা হচ্ছে এই মাধবপুর লেকে এসে আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল। এখান থেকে হচ্ছে যে আমরা এখন ঢাকার পথে ফিরে যাব। পরবর্তী কোনো ব্লগে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই।